আসসালামু আলাইকুম। এটিএস এক্সপো 2024-এর উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুর রহমান খান, এফসিএমএ, সম্মানিত সচিব আভ্যন্তরীণ সম্পদ বিভাগ এবং চেয়ারম্যান এনবিআর। এছাড়া আমাদের আরও সম্মানিত অতিথিবৃন্দ, আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং আমার ওয়ালটন পরিবারের সদস্যবৃন্দ, সবাইকে এই অনুষ্ঠানে স্বাগতম এবং শুভেচ্ছা। আমার সময় খুবই কম। আমাদের সম্মানিত প্রধান অতিথি ওনার অন্য একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আছেন, প্রোগ্রাম থাকায় উনি তারপরেও আমাদের এখানে এসেছেন এবং আমাকে খুবই স্বল্প সময়ে কথা শেষ করতে হচ্ছে, যার জন্য আমি দুঃখিত। আমার অনেক কিছু বলবার ইচ্ছা ছিল, কারণ এই মেলাটা আমার সত্যি আমি খুব খুব আমার ভিতর থেকে চিন্তা করে মেলাটার আয়োজনকে আমি আমাদের বোর্ডকে বুঝে উৎসাহ দিয়ে এটাকে আয়োজন করাইছিলাম প্রথমবার গত বছর। তো এই প্রোগ্রামটা এমন একটা জায়গায় আমাদের নিয়ে যাবে বাংলাদেশকে। আমি এই ধারাবাহিকতাটা রক্ষা করার জন্য আমি হয়তো সবসময় আসতে পারবো না, থাকতে পারবো না। আমি আমার প্রত্যেক ওয়ালটন ভাই বোন এবং দেশবাসীর কাছে অনুরোধ করব, এরকম মেলাগুলোকে আপনারা উৎসাহ দেন। এই মেলাগুলো আমাদের দেশকে সারা পৃথিবীর কাছে পরিচিত করে। একটা দেশের প্রযুক্তি শিল্প সেই দেশের শক্তি, সেই দেশের যে তার মানুষের মান, মানুষের সক্ষমতা, সেটা তুলে ধরে। আমাদের এই প্রযুক্তি শিল্প, আমাদের এই গর্বের যে একটা বিষয়, সেটা শুধু ওয়ালটনের না, আমি বলবো সারা বাংলাদেশের। আমাদের সম্মানিত প্রধান অতিথি উনি বলে গেলেন, আমাদের ইন্সপিরেশনের মাধ্যমে বুঝাইলেন যে আমরা আমাদের পণ্যকে দিয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছি। এই প্রতিনিধিত্ব বাংলাদেশকে তুলে ধরা। আমাদের মানুষের মাথা উঁচু হয় কখন? যখন আমরা দেখাইতে পারি যে আমরা এমন জিনিস তৈরি করতে পারি যারা বিশ্বের যে কারোর চেয়ে ভালো করতে পারি। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, ওয়ালটনের এমন সক্ষমতা আছে, ইনশাআল্লাহ আমরা পৃথিবীর সেরা প্রোডাক্ট বাংলাদেশে বানাবো। রিয়েলি কথার কথা না, পৃথিবীর সেরা প্রোডাক্ট বানাবো আমরা। পৃথিবীর যে সেরা এক্সিবিশনের প্ল্যাটফর্ম, সেটা সিইএস, লাস ভেগাসের সিইএসে গেছি আমরা, ক্যান্টনে গেছি, আরও বড় বড় জায়গায় গেছি, জার্মানির ফ্র্যাঙ্কফুর্টের মেলায় গিয়েছি। সেখানে আমাদের প্রযুক্তি দিয়ে আমরা দেখাইছি যে বাংলাদেশ আজকের এমন একটা জায়গায় আছে, বাংলাদেশ যাকে তোমাদের দেখার জন্য বাংলাদেশকে অন্যভাবে চিনতে হবে, যেতে হবে। এই বাংলাদেশকে তোমরা হাজার হাজার মাইল দূর থেকে দেখলে চিনতে পারবে না। আমাদের বাংলাদেশ চেঞ্জ হয়ে গেছে, বাংলাদেশ চেঞ্জ হচ্ছে। আমাদের পলিসি মেকার, আমাদের গার্ডিয়ান আছেন, ওনারা এ ব্যাপারে অনেক বেশি পজিটিভ। আমি রিয়েলি সারপ্রাইজ যে উনি, আমি এর আগে আমি একবার ওনার সাথে দেখা করে এসেছি এবং ওনার ইন্সপিরেশন রিয়েলি আমাদের অন্যরকম একটা জায়গায় নিয়ে যাবার মতো সাহস যোগায়। এবং এটা সত্য, জানেন যে আমাদের অনেক নেগেটিভ নিউজের মধ্যে, নেগেটিভ সিচুয়েশনের মধ্যে মাঝে মাঝেই পড়তে হয়। মানে এটা আমাদের কি বলবো আর কি, হয়তো আমাদের চলার জন্য একটা দুর্ভাগ্য বলা যেতে পারে। এর মধ্যেও আমরা বুকে সাহস পাই যখন ওনাদের মতো মানুষ আমাদেরকে বলে যে না, এগিয়ে যান, আমরা আছি পাশে। তো এই বাংলাদেশ এই প্রযুক্তি শিল্পের মাধ্যমে চিনবে এবং এই এটিএস, এই প্রদর্শনীটার উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র ওয়ালটন একাকে গড়ে তোলার জন্য না। আপনারা লক্ষ্য করবেন, প্রত্যেকটা কম্পোনেন্টস, প্রত্যেকটা টেকনোলজি এখানে ওপেন করা আছে। মানুষ শিখুক, আমাদের পরের প্রজন্মরা শিখুক, ছাত্ররা জানুক, তারা এর মাধ্যমে প্র্যাকটিক্যাল নলেজ অর্জন করুক।
তারা আরও এই কম্পোনেন্টস না এর চেয়ে আরও বড় বড় কিছু আবিষ্কারের দিকে আগে আসুক। এই ওয়ালটনের চেয়ে আরও বড় বড় কোম্পানি দেশে তৈরি হোক, আমাদের দেশ করা দরকার। তো আমি এখানে আপনাদের সবাইকে অনুরোধ করব, প্রত্যেকটা পণ্য, প্রত্যেকটা টেকনোলজি আপনারা অত্যন্ত যত্নের সাথে দেখবেন এবং এটা যাতে কাজে লাগে। এই এটিএস মেলা শুধু একটা অনুষ্ঠান করে আমাদেরকে প্রচার করার জন্য না, এটা আমাদের মাথায় ঢোকানোর জন্য যে আমরা প্রযুক্তি নিয়ে খেলতে হবে। ওয়ালটনের স্লোগান কি? প্রথম স্লোগান, আমরা প্রযুক্তি নিয়ে খেলবো, উই প্লে উইথ টেকনোলজি। আমরা প্রযুক্তিকে ভয় পাবো না, প্রযুক্তি নিয়ে খেলবো, প্রযুক্তি নিয়ে মানুষের জীবনকে সহজ করে দিব, মানুষের জীবনকে কমফোর্টেবল করব এবং মানুষের জীবনের জন্য যত রকম আয়োজন আছে সেটা করে দিব, মানুষকে নিরাপদ করব। আজকের এই প্রযুক্তি শুধু এই মোবাইল ফোন, ইলেকট্রনিক্স পণ্য ব্যবহার করা দিয়ে না, সেটা আমাদের রাস্তাঘাট, চিকিৎসা সেবা সব জায়গায় প্রযুক্তির প্রয়োজন। এবং উন্নত প্রযুক্তি মানে আমাদের উন্নত জীবন ব্যবস্থা, আমাদেরকে নিরাপদ করা। তো সব এই এটিএস মেলার মাধ্যমে আমি এই মেসেজটা দিয়ে চাইছিলাম। আমার মনে হচ্ছে আমি কিছুটা সাকসেসফুল হয়েছি। আজকে দেখে আমি প্রথম আজকে আসলাম। আমার দুর্ভাগ্য যে আমি গত বছরটা থাকতে পারি নাই, আজকে প্রথম মেলায় পা দিলাম। আমি অনেক সমস্যা আমার চোখে পড়ছে, সেটা আপনাদের সামনে বলবো না, আমি পরে বলবো। আশা করি এর পরের ভার্সনগুলো আরও অনেক সুন্দর হবে। তো আপনাদেরকে এর পরের এই এটিএস এর ধারাবাহিক যে মেলাগুলো হবে আপনাদেরকে আসবার জন্য আমন্ত্রণ রইল, এই মেলাও দেখার জন্য আমন্ত্রণ রইল। সবশেষে সবাইকে অনেক 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 ধন্যবাদ। আমাদের প্রধান অতিথি মহোদয়কে তো অনেক ধন্যবাদ, আমাদের আদার মেহমানরা আসছেন, অনেক ধন্যবাদ যে সময় দিয়ে কষ্ট করে আসছেন, আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। সাংবাদিক ভাইদেরকে অনেক ধন্যবাদ যে আমাদেরকে আপনারা অনেক উপরে উঠে আনেন। ওয়ালটন না শুধু বাংলাদেশকে পজিটিভ নিউজ দিয়ে ভরে দেন, শুধু নেগেটিভ না রে ভাই, আমরা অনেক পজিটিভ কিছু করি, বাংলাদেশে অনেক পজিটিভ কিছু করি, সেই পজিটিভগুলো তুলে ধরেন, সারা বিশ্বের কাছে তুলে ধরেন।